হরি ওম। বারাণসী 9 জ্যৈষ্ঠ 1365। কল্যাণীয়েষু স্নেহের বাবা, আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও। তোমার পত্রে তোমার নানা বিঘ্ন বিপত্তির সংবাদ জানিয়া বড়ই ব্যথিত হইলাম। আশীর্বাদ করি, সকল বিপদ কাটাইয়া সগৌরবে উন্নত মস্তকে দাঁড়াইতে সমর্থ হও। বিপদ দেখিয়া ভয় পাইও না। বিঘ্ন বিপদ না থাকিলে মানুষের জীবন বৈচিত্র্যহীন ও মহিমা বর্জিত হইত। তোমার পুত্র তোমার এই বৃদ্ধ বয়সে তোমার দিকে তাকাইতেছে না বলিয়া দুঃখ করিতেছ কেন? পিতা পুত্রকে লালন পালন ও শিক্ষাদান করিয়াই খালাস। পুত্রের উপার্জিত অন্নের দিকে পিতা কেন দৃষ্টি রাখিবে? তোমরা কি ভুলিয়া গিয়াছ যে বর্তমান সভ্য জগতে সকলেই কৃতজ্ঞতাকে অসভ্যতা বলিয়া জ্ঞান করিয়া থাকে? আজীবন পুত্রের প্রতি কর্তব্য পালন করিয়াছ, ইহাই তোমার জীবনের সান্ত্বনা হোক। পুত্র তাহার কর্তব্য পালন করিল না বলিয়া দুঃখ করিতেছ কেন? অবশ্য বিপথগামী পুত্রকে সৎপথে আনয়ন করাও পিতার কর্তব্য মধ্যে পড়ে। কিন্তু যেই পুত্রের দার্শনিক মতবাদী এই যে পিতা জন্ম দিয়াছেন নিজ ইন্দ্রিয় তৃপ্তির উপলক্ষে, সুতরাং পুত্রকে শিক্ষাদান করিয়া জীবন সংগ্রামের যোগ্য করা তাঁর দায়িত্ব। ইহা করিয়া তিনি এমন মহৎ কাজ কি করিয়াছেন যে পুত্রকে কৃতজ্ঞ থাকিতে হইবে? সেই পুত্রকে সৎপথে আনয়ন করার চেষ্টায় আত্মসম্মান জ্ঞান বাধা দিবে। আপাতত তুমি তোমার পুত্রের সুমতি আনয়নের জন্য নিজে যাচিয়া কোনো কার্য করিতে যাইও না। পুত্র যদি কোনো ব্যাপারে সহায়তা চাহে, তাহা হইলে তাহাকে তাহা দিবার চেষ্টা মাত্র করিতে পারো। যে পুত্র পিতাকে বাসনার দাস মনে করিয়া নিজেকে পিতার কামেরই ফলস্বরূপ বলিয়া ভাবিতে পারে, তেমন পুত্রের মতিগতি পরিবর্তনের জন্য একমাত্র ভগবানের কাছে প্রার্থনা ব্যতীত আর কিছুই করিবার নাই। যে পুত্রেরা কামের ক্রীড়নক হইয়া কুহকিনীদের কৃতদাসের জীবন যাপন করে, প্রায় ক্ষেত্রে তাহারাই নিজ নিজ পিতামাতা সম্পর্কে এইরূপ অপরিচ্ছন্ন চিন্তা করিয়া থাকে। আর এইরূপ যাহাদের চিন্তা জীবনে কঠোর আঘাত ও লাঞ্ছনার পরে ছাড়া তাহাদের ভুল ভাঙে না। জীবনে যখন হিতবুদ্ধি জাগে, তখন তাহাদের পিতামাতারা হয়তো আর ইহজগতে থাকে না। অকৃতজ্ঞতার ছায়া বাহিয়া এইভাবে পুত্রের সংসারে আসে অশান্তি ও নিদারুণ দুঃখ ভোগ। পুত্রের ভবিষ্যৎ ভাবিয়া তাহার প্রতি সকল ক্রোধ, বিরক্তি, ক্ষোভ ও অপ্রসন্নতা দূর করিয়া দাও। আশীর্বাদ করো, কেবল আশীর্বাদ করো। সকল মোহ অতিক্রম করিয়া সে নিজের কর্তব্য নিজে বুঝিতে সমর্থ হোক। ভোগে সুখ নাই, তৃপ্তিও নাই, ত্যাগেই সুখ, ত্যাগেই শান্তি। প্রাণ খুলিয়া পুত্রকে কেবল আশীর্বাদ করো। জীবনে তাহার ত্যাগের দীপ্তি ফুটুক। কেবলই ভোগের সুখে ডুবিয়া থাকিয়া সে যেন মনুষ্য জন্ম মিথ্যা করিয়া না দেয়। তাহার প্রতি নিমেষের তরেও প্রত্যাশার দৃষ্টিতে তাকাইও না। তোমার এই বৃদ্ধ বয়সেও নিজ ভুজ বলেই পথ কাটিয়া চলিতে হইবে। পুত্রের নিকটে তোমার কিছুই চাহিবার নাই। চাওয়া হইতে যত বিরত হইতে পারিবে, ততই তোমার মন শান্ত হইবে।
যত প্রত্যাশা করিবে তত হইবে আশা ভঙ্গ, আর তত বাড়িবে বেদনা ও বিষাদ। চাওয়া ছাড়িয়া দাও, তোমার সকল প্রার্থনা তুমি করিও একমাত্র ভগবানের কাছে। তাহার সর্বশক্তিমত্তায় বিশ্বাস নিয়া প্রার্থনা করিও যে, যাহাতে তোমার কুশল, তোমার পুত্রের কুশল, তাহা যেন তিনি করেন। তিনি কি করিবেন না করিবেন তাহার পূর্ণ বিচার ভার তাহার উপরেই ছাড়িয়া দাও। বিজ্ঞান মানুষের পরমায়ু বাড়াইয়াছে। যাহাদের বাঁচিয়া থাকিবার কথা নয়, যক্ষা, কলেরা, বসন্ত, টাইফয়েডকে কলা দেখাইয়া তাহারাও আজকাল বাঁচিয়া থাকে। বৃদ্ধ পিতাদের দ্বারা সংসার ছাইয়া যাইতেছে। একদা ইহারা মাথার ঘাম পায়ে ফেলিয়া পুত্ররত্নদের জন্য অর্থ অর্জন করিয়াছে। আজ ইহারা সমাজের ভার, জাতির গলগ্রহ। ইহাদের উদরে দেহের অনেক অন্ন তলাইয়া যাইতেছে। ফলে পুত্ররত্ন ভোগবিলাসিতা ও জীবনের মান উন্নয়নের দিকে যাইতে বাধা পাইতেছে। এমন সংকটে পাশ্চাত্য মনীষীদের মাথায় এক চমৎকার বুদ্ধি বাহির হইয়া গিয়াছে। বৃদ্ধদের যন্ত্রণাহীন মৃত্যুদান করিয়া ধরা পৃষ্ঠ হইতে সরাইয়া দাও। এই স্লোগান উচ্চারণ শুরু হইয়াছে। পুত্ররত্নদের সুখ ভোগ বিলাসের উদ্দাম আকাঙ্ক্ষার মুখে শনিগ্রহ রূপে এক একজন পিতা যে বাঁচিয়া রহিয়াছ, ইহাই তো বাবা যথেষ্ট অন্যায় হইয়া গিয়াছে। ইহার উপরে আবার প্রত্যাশা করিবে পুত্রের নিকটে হইতে সেবা, যত্ন, গ্রাসাচ্ছাদন ও কৃতজ্ঞতা। দুরাহা ছাড়িয়া দাও, সকল আশা ন্যস্ত করো ভগবানে এবং প্রার্থনা করো, হে প্রভু, আমার নিজের সুখের জন্য আর আমি কাঁদিব না, কিন্তু ভ্রান্ত পৃথিবীর বিভ্রান্ত মানবকুলের প্রাণী এই সত্য জাগাইয়া দাও যে ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, ধৃতং প্রেমনা, চতুর্থ খণ্ড।